এসএম টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ শহীদুল রানা, বিএসসি অনার্স, অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের সামন্ত্রিকের সূত্র নিয়ে। এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই সামন্ত্রিকের সূত্রটা বলছে যে কোনো সামন্ত্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই সময়ে ক্রিয়ারত একই ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই সামন্ত্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণটি হবে লব্ধির মান এবং ভেক্টরের দিক নির্দেশ করবে। আগে আমরা দেখি যে আমরা বলছি কি কোন সামন্ত্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর নির্দেশ করে তাহলে সামন্ত্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে এখানে বলছে যে কোন সামন্ত্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপরে একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের দিক নির্দেশ করে, তাহলে সামন্ত্রিকের কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এখন আসি আমরা যে কৌণিক বিন্দুটা কাকে বলে। আসলে যে কৌণিক বিন্দু বলতে কি বোঝায়? কোন ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, তাহলে সেই বিন্দুটাকে আমরা বলবো কৌণিক বিন্দু। ঠিক আছে, তো এটা একটা বাহু, এদিকে একটা বাহু, এই বিন্দুটাকে আমরা বলতেছি কৌণিক বিন্দু। এই দুইটা বাহু কি করছে? একটা বিন্দুতে ছেদ করছে, এই বাহুটাকে বলা হচ্ছে কৌণিক বিন্দু। তাই বলছে যে যদি কোনো সামন্ত্রিকের, তাহলে আমি ধরে নিলাম দুইটা ভেক্টর পি এবং কিউ, ধরে নিলাম আমি এদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে পি এবং এইদিকে একটা ভেক্টর ক্রিয়া করছে হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমি ধরে নিলাম এটা একটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এই ভেক্টর দুটি পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়া করে। তাহলে এই ভেক্টর দুটিকে আমি একটা সন্নিহিত বাহু ধরে আমি একটা যদি সামন্ত্রিক অঙ্কন করি, তাহলে ও এ বি সি একটা সামন্ত্রিক
অঙ্কন করলাম, যে সামুদ্রিকের OA বরাবর P ভেক্টর এবং OC বরাবর Q ভেক্টর ক্রিয়ারত, এরা পরস্পর এখানে যে কোণটা তৈরি করছে এটা হবে আলফা কোণ। এখন এই যে সামুদ্রিকের কৌণিক বিন্দু কোনটা, এই বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, অর্থাৎ এখানে যে একটা কর্ণ হবে, এই কর্ণটাই মূলত এই যে একটা ভেক্টর P এবং Q, এই দুইটা ভেক্টর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। ঠিক আছে, এটা হবে লব্ধি ভেক্টর আর। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে সামুদ্রিকের সূত্রটা, যে যদি কোনো সামুদ্রিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটা ভেক্টর যথাক্রমে একটা মান এবং দিক নির্দেশ করে, তাহলে এই সামুদ্রিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লব্ধিটাই ভেক্টরের মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা যদি এটা অঙ্কনের যে বিবরণটা আছে এটা যদি আমরা একটু মুখস্থ করি, তাহলে কি হবে, যে মনে করি P এবং Q দুটি ভেক্টর, এদের সন্নিহিত বিন্দু হচ্ছে সন্নিহিত বাহু। যে P এবং Q দুটি ভেক্টর, ও বিন্দু থেকে যথাক্রমে P ভেক্টরটা OA বরাবর এবং Q ভেক্টরটা OC বরাবর ক্রিয়া করে, এবং এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে আমি যদি OA BC একটা সামুদ্রিক অঙ্কন করি, তাহলে এই যে সামুদ্রিকটা আছে, এই সামুদ্রিকের OB কর্ণটাই হবে মূলত P এবং Q ভেক্টরের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। তাহলে এখান থেকে দেখা যায়, দেখো যে এখানে একটা ত্রিভুজ হয়েছে OAB, তাহলে ধরি OA বরাবর আমার P ভেক্টর এবং OC বরাবর কি হবে, Q ভেক্টর ক্রিয়া করে। তাহলে এদের লব্ধিটা কি হবে, দেখো OABC একটা সামুদ্রিক হয়ে গেছে, যে OABC সামুদ্রিকের কর্ণ OB সমান আমার কি ভেক্টর, এটা লব্ধি ভেক্টর আর, লব্ধি ভেক্টর আর নির্দেশ করে। এখন এই আর এর মানটা কি হবে, এখানে দেখো একটা ত্রিভুজ পেয়েছি আমি, OAB ত্রিভুজ হতে, OAB ত্রিভুজ হতে, তাহলে আমরা জানি যে কোন ত্রিভুজের যদি ভেক্টর গুলো কি করে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ এই ভেক্টরটা দেখো, তাহলে এটা কি এদিকে ক্রিয়া করবে, তাহলে এটা দেখো বিপরীত দিকে কি করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে OABC ত্রিভুজ হতে পাই OB সমান OA যোগ AB, OA যোগ AB। আচ্ছা, AB টা আমি কেন লিখলাম, যেহেতু O এটা সমান, দেখো বা OB টা সমান কি আমার R, লব্ধি R সমান OA, এই OA টা সমান কি আমার P ভেক্টর প্লাস AB দেখো তো এই OC আর AB বাহুটা কি পরস্পর সমান না, তাহলে এটা সমান যদি Q ভেক্টর হয়, এটাও সমান হবে Q ভেক্টর। ঠিক আছে, অতএব R সমান P প্লাস Q ভেক্টর। এটা হচ্ছে সামুদ্রিকের সূত্র। এই সামুদ্রিকের সূত্র থেকে আমরা যত প্রমাণ আছে, অর্থাৎ লব্ধির মান নির্ণয় করা, তারপরে কি আছে লব্ধির দিক নির্ণয় করা, সবগুলো আমরা কি করব, এই সামুদ্রিকের সাহায্য নেব। ঠিক আছে, আমরা যদি পরবর্তী যে আলোচনাটা হবে সেটা হবে লব্ধির মান নির্ণয়।